হবিগঞ্জ-৪ চুনারঘাট-মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ডের আদেশ মঞ্জুর করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন সুমন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনা করার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক লিটন রায় এর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ করে তার ফাঁসি দাবি করেন। এ সময় জনতা সুমনকে বহনকারী প্রিজন ভ্যান ডিম ছড়ে ২ চোখে হাহাকার, কেঁদে বুক ভাসালেন সুমন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর নুরুল ইসলাম চৌধুরী বিষয়টিকে নিশ্চিত করেন। তিনি জানান, আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ জন আসামির নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার ধার্য হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, সকাল থেকে হবিগঞ্জ আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে সুমনকে আদালতে নেওয়া হয়। আদালত ভবনে প্রবেশের সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার শাস্তি চেয়ে নানা স্লোগান দেয়। এই সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা করেন। তখন আইনজীবীরা তাকে ধাওয়া করেন। এ সময় ওই সমর্থক পালিয়ে যান। ব্যারিস্টার সুমনের আইনজীবী শহীদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলা সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতে বলেছি, ঘটনার দিন তিনি ঘটনাস্থলে ছিলেন না। মামলায় তার কোনো সংশ্লিষ্টতা নেই।